তো বন্ধুরা আবার একটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে কোনো যদি ইম্পর্টেন্ট কোনো তথ্য পাই তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো তিলোত্তমা মৃত্যুকাণ্ডে তোমরা জানোই অলরেডি অনেককেই ফেসে রয়েছে, অনেকেরই নাম উঠে এসছে। তার মধ্যে মুখ্য চরিত্রে রয়েছে সন্দীপ ঘোষ, যে নাকি বারবারই বলেছি সে হচ্ছে মুখ্য খিলাড়ি। সে খালি তিলোত্তমার সাথে অনাচার অবিচার করেনি, সে মানে আরজি করে আজ এত বছর ধরে যা রয়েছে তার বদলি পর্যন্ত রুকিয়ে মানে আটকিয়ে নিয়েছে। সে কেন সে এই বিভিন্ন ধরনের দুর্নীতিগ্রস্ত কাজের সাথে জড়িত আছে এবং সে এখান থেকে কোথাও যাবে না, কারণ এই দুর্নীতিগ্রস্ত কাজগুলো সে করলে মোটা একটা টাকা অঙ্ক পাবে। এবং তার সাথে আরও অনেকেই জড়িত আছে যার নাম আমরা এখনও জানতে পারিনি। অবশ্যই সিআইডি আমরা বিশ্বাস রাখতে পারি, সিআইডি তার উপর তদন্ত করে এই চাঞ্চল্যকর তথ্যগুলো আরও তুলে ধরতে পারবে। তো এখনও পর্যন্ত যে খবর আমি পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সন্দীপ ঘোষ কিন্তু আরজি করটাকে তার দুর্নীতিগ্রস্তর কারখানা করে তুলে ধরেছিল। আর প্রত্যেকটা ক্ষেত্রে সে তোলাবাজি করতো। তোলাবাজি কীরকম তোলাবাজি করতো? একটা মর্গে যখন মৃতদেহ থাকতো তার বাড়ির লোকের থেকে নানানভাবে ছলে বলে সে টাকা তুলতো। কীভাবে টাকা তুলতো? হয়তো মর্গে সে পাঠাবে, একটা পোস্টমর্টম হবে, সেই পোস্টমর্টম হওয়ার জন্য টাকা নিত। পোস্টমর্টম হয়ে গেলে সেলাই করবে মৃতদেহটাকে, তাকেও বলতো বাড়ির লোককে যে আপনার মৃতদেহকে সেলাই করতে গেলে এত হাজার টাকা লাগবে, না দিলে পরে নিয়ে চলে যান মৃতদেহ, আপনারা সেলাই করে নেবেন লোক দিয়ে। মানে এরকম চাপের সৃষ্টি করতো। তারপরে মৃতদেহ সেলাইয়ের পরেও মৃতদেহ ছাড়ার সময় মানে এদিক ওদিক করে এভাবে ওভাবে করে মৃতদেহ মানুষকে দেবে, হ্যান্ড ওভার করবে, সেই সময়ও পয়সা নিত। মানে বিভিন্ন ধাকে মানে ২ নম্বরই করে পয়সা বাড়ির লোকের থেকে আদায় করতো, যাকে বলে তোলাবাজি। মৃতদেহ নিয়েও আরজি করে তোলাবাজির ব্যবসা করেছিল সন্দীপ ঘোষ, করতো। আর এর সঙ্গে জড়িত থাকতো আরও অনেকেও, কারণ তোমরা জানো একের পক্ষে একটা দুর্নীতিগ্রস্ত কাজ করা কখনোই সম্ভব নয়, সে যে কোনো কাজই হোক। এমনকি যে কমিটি গঠন করতো সেই কমিটির যে যারা সদস্য ছিল সেগুলোও তারাও ছিল সঞ্জয় ঘোষেরই পোষা লোক, যাকে বলে সেই তারাই ছিল, তারই চেনা জানা লোক, তারই ইশারায় চলতো। অর্থাৎ কমিটিও ছিল তারই ইশারায় চলতো। এমনকি যে গেস্ট হাউস ছিল, হসপিটালে যে গেস্ট হাউস ছিল সেটাকে বানিয়ে দিয়েছিল সন্দীপ ঘোষ তার বার। সেখানে সমস্ত রকম নাচ গান আনন্দ মদের ফোয়ারা এবং অন্য রকম যা হতে পারে একটা বারে, সেই রকম কাজগুলো ওখানে হতো। কোনো রকম সচল অবস্থায় সুস্থভাবে কোনো রকম কাজ হতো না। সেটাই বলছি, আরজি কর এবং আরজি করের সংলগ্ন যা কাজকর্ম ছিল সেগুলোকে সন্দীপ ঘোষ কী করতো? ২ নম্বরই হিসেবে কাজ করতো। সে কখনোই সঠিকভাবে তা ব্যবহার করতো না সেই সব কাজে। মানে সঠিক কাজে মানুষের উপকারে ব্যবহার করতো না সেসব। মানুষকে রীতিমতো ওখানে কী করতো, কী বলবো, নাজেহাল করে দিত পয়সা দিয়ে। অনেকে গরিব ফ্যামিলিও আছে, তাদের মৃতদেহ নেওয়ার জন্য অনেক ভোগান্তি শিকার হয়েছে। এই সব কথা কিন্তু প্রাক্তন মর্গ যে কর্মী আছে তিনিই স্বীকার করেছেন, তিনিই মুখ খুলে বলেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এমনকি সে যখন জেনে ফেলেছিল যে এরকম কাজ হতো ওখানে সন্দীপ ঘোষের আন্ডারে, সে তখন সন্দীপ ঘোষ কী করলো, তাকেও হয়তো কাজ থেকে বাদ করে দিয়েছিল, নয়তো দূরে ট্রান্সফার করে দিয়েছিল। সেই জন্য সে তখন কোনো কিছু বলতে পারেনি। আজ সে মুখ খুলেছে তিলোত্তমার মৃত্যুকাণ্ডে, যে এগুলো তার এখন সে হয়তো মনে করেছে যে এখন যদি না বলে সে কোনোদিনই সেটা বলতে পারবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই সন্দীপ ঘোষ কত কারোর জীবন নিয়ে টানাটানি করছে, কত কারোর লাইফ নিয়ে সে খেলছে। এমনকি এই যে তিলোত্তমার যে মৃত্যু হয়েছে সেটাও কিন্তু আগে তাকে রেপ করার জন্য নিশ্চয়ই নয়, তাকে হত্যা করার জন্য। কারণ সেও এই সন্দীপ ঘোষের গুপ্ত কলকারখানার কাজ, মানে যেটা হসপিটালের ভিতরে হতো, সেই গুপ্ত কাজগুলো জানতে পেরে গিয়েছিল এবং সে ভয় পেত যে এই কাজগুলো জেনে তিলোত্তমা হয়তো সবাইকে বলে দেবে। সেই হিসাবে সে একদম মাস্টার মাইন্ড করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং তার সেই কেসটাকে রেপের দিকে নিয়ে চলে গেছে, যে রেপ করেছে। রেপ তো অবশ্যই করেছে, কিন্তু তাকে মেন উদ্দেশ্য ছিল তার হত্যা, এবং নৃশংসভাবে তার হত্যা করা হয়েছিল। এই মর্গের প্রাক্তন কর্মী বলেছিল জানো তো, যে এখানে মৃতদেহ কিন্তু বিভিন্নভাবে পার্টস বিক্রি করে দেওয়া হতো এবং তা পাচারও করা হতো। মানে এইভাবেও অনেক ব্যবসা চালিয়ে যেত এই সন্দীপ ঘোষ, এবং তা কিসের জন্য করতো? মোটা টাকার লোভে। এই টাকাতেই সে অন্ধ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন রকম দুর্নীতিগ্রস্ত কাজ সে এই হসপিটালের মধ্যে করতো।
এমনকি যেদিনকে তিলোত্তমার মৃত্যুর যে মৃত্যু হয়েছিল সেদিনকে মৃতদেহ উদ্ধার করার পরেও ওই ঘরে তিনি সহ আরও কিছু লোক সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। হ্যাঁ, যে ঠিক করছে ওখানে, সেখানে কী করছিল, যেখানে নাকি রেপ কেস হবে বা মার্ডার হবে সেই জায়গাটা পুলিশ রীতিমতো সিল করে দেওয়া হয়। সেখানে পুলিশ বা উকিল ছাড়া অন্য কেউ কিন্তু ইন্টারফেয়ার করতে পারে না। সেখানে এরা সাধারণ মানুষ কি করছে, সাধারণ মানুষই বলবো আমি, কারণ তারা তো কোনো রকম পুলিশের আইনের সাথে যুক্ত নয়। তারা তাহলে সেখানে কি করছিল, কি মিটিং করছিল, তারা কিসের আলোচনা করছিল? তবে কি প্রমাণ লোপাট করার জন্য? এমনকি যারা খুনি তারা কি করেছিল, বেসিনে যে হাত ধুয়েছিল সেই বেসিনটাও পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। এমনকি ওই যেই হলে যেই হলে আর কি তিলোত্তমার মৃত্যু হয়েছিল সেই হলের দেয়ালটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। কেন, কি কারণে? তো বন্ধুরা, এই দেখো এত কিছু চাঞ্চল্যকর তথ্য, যেগুলো আমরা মানে বুঝতে পারছি যে যেখানে নাকি একটা মার্ডার হলে পরে বা একটা হত্যা হলে পরে বা রেপ হলে পরে সেই জায়গাটা পুরো সিল করে দেওয়া থাকে, যেখানে ওখানে কারোর প্রবেশ গ্রাহ্য নয়, সেখানে এরা এতগুলো লোক সিসিটিভিতে ক্যামেরায় ধরা পড়েছে আজকের তথ্যতে। যে মানে আজকে বলতে তো আমি ভিডিওটা আগের দিন করছি, যে এতগুলো লোক ওখানে কি করছে মৃতদেহ উদ্ধার পরে, যেখানে নাকি তার বাবা মা দুপুর 2টোর পর তার মেয়েটার মুখ দেখতে পেয়েছে, যেখানে নাকি তার বাবা মারই অধিকার যে সেই মেয়ের মুখ দেখবে, সেখানে তার বাবা মারও সেই প্রবেশ নিষিদ্ধ ছিল, সেই তার বাবা মাকে দেখতে দেওয়া হয়নি। দুপুর 2টো পর তার বাবা মা তার সেই সন্তানের মুখ দেখেছে। তাহলে সেখানে এতগুলো লোক সেখানে কি করছে? তাহলে কি প্রমাণ লোপাটের সমস্ত কিছু ওখানেই সিদ্ধান্ত হয়েছিল? ওখানেই কি সমস্ত কিছু প্ল্যান মাস্টার মাইন্ডের কাজ হয়েছিল? তো তোমরাই বলো যে এখানে কি হয়েছিল। তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাও। আর কিছু করো চাই না করো বন্ধুরা, একটাই জোরহাত করে বলছি, তোমরা সকলে কমেন্ট করো, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই, সঠিক বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই চাই চাই। একটা নারীর সম্মানের, একটা ডাক্তারের অধিকার এবং আমাদের অধিকার, নারীর অধিকার নিয়ে আমরা সকলে চাই, নারী পুরুষ, একটা বাবা, একটা বোন, একটা ভাই, একটা মা, সকলে মিলে আমরা চাইছি যে আমরা সঠিক বিচার চাই। কমেন্ট বক্সে সবাই একতা হয়ে লেখো, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।